সাগরে ঘূর্ণাবর্ত। সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার আকাশে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার জেরে সপ্তাহান্তের দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে উত্তরেও, জানাচ্ছে হাওয়া অফিস। তাই আজকের পাশাপাশি আগামী দিনগুলির পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কেমন থাকতে পারে, তার পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৫ই আগস্ট, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, বাংলার আকাশে এখন সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার জেরে সপ্তাহান্তের দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও এই বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমডি জানাচ্ছে, বঙ্গোপসাগরের পাশাপাশি বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে, যার জন্য আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সপ্তাহান্তের দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ একটু একটু করে আবারও কমতে পারে। হাওয়া অফিসের রিপোর্টে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। আজ বিকেলের পর রাতের দিকে বৃষ্টির দাপট বেশ কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২ পরগনা, ২ মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বা মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল শুক্রবারে জারি থাকবে বর্ষণ। আগামীকাল ২ পরগনা, ২ মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এরপর দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ১৭ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজেই পরের পর দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ১৭ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, আজ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বা মাঝারি মানের। আগামীকাল শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল ১৬ই আগস্ট পর্যন্ত দার্জিলিং ও কোচবিহার বাদে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আইএমডি সূত্রে খবর, আজ কলকাতার আকাশ মেঘলা সকাল থেকে লক্ষ্য করা গেছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে, তবে বিকেলের পর রাতের দিকে বৃষ্টি আরও কিছুটা হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির আশঙ্কা রয়েছে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকমই থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে দেওয়া হয়েছে হলুদ সতর্কতাও।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের 9টি অঞ্চলে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের অনেক জায়গা এবং ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।